শীতের সবজি, তার মধ্যে ছাদে ছোট্ট একটা গ্রো ব্যাগ বা টবের মধ্যে কপি। স্বাদের এই কপি গাছকে কি করে সুন্দর করে তুলব এবং গাছে কি করে কপি ধরাবো তার আদর্শ পদ্ধতি জেনে নিন আমার সাথে আজকের এই ভিডিওতে। তো নমস্কার বন্ধুরা, আমি হলাম অনিশ এবং আমি এসে গেছি আরেকবারও আপনাদের সবার ইউটিউব চ্যানেল মাই হবিস গার্ডেনিং বেঙ্গলিকে সাথে করে নিয়ে আরেকটি নতুন ভিডিওতে। তো প্রথমতেই আমি বেশ কিছুদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম কপি গাছের উপর একটা ডিটেল ভিডিও আসবে। সকলেই নিশ্চয়ই এবছর কপি গাছ করেছেন, যারা করেননি এখনও বসাতে পারেন, অনায়াসে কপি আপনার গাছেও ফলাতে পারেন। তো ভিডিওতে বাড়ার আগে যে সকল দর্শক বন্ধুরা যে ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটা অলে সেট করে দেবে, যাতে আমি যখনই ভিডিও আপলোড করব তার নোটিফিকেশানটা তোমার কাছে যাতে পৌঁছে যায় এবং তোমার ইউটিউব হোম পেজে যাতে ভিডিওটা শো করে এবং সেখান থেকেই তুমি অনায়াসে আমার ভিডিওটা দেখে নিতে পারো। তো প্রথমতই বন্ধুরা, আমরা কপি গাছ শীতকালে অনেকেই করছি, টমেটো, লঙ্কা, বিনস, ক্যাপসিকাম, এর সাথে কপি নিশ্চয়ই সকলে করে ফেলেছো। যারা করুনি এখনও করতে পারো, টাইম রয়েছে। তাছাড়া বন্ধুরা, আমরা কপি গাছ কেন করব? বাজারে যে কপি বিক্রি হয় সেই কপি তো খেতে পারি, কিন্তু কপির মধ্যে সবথেকে বেশি রাসায়নিক জিনিস বাজারে কপিগুলোতে ইউজ করা হয়, সেটা আমরা সকলেই জানি। আবার বেশ কিছুদিন আগে একটা গুজব ছিল যে যেখানে পচনশীল দ্রব্য ফেলা হয়, নোংরা আবর্জনাপূর্ণ জায়গায়, সেখানে নাকি কপি চাষ করলে বড় বড় কপি যে বাজারে আসছে হাইব্রিড কপি নামে যেটা বিক্রি হচ্ছে, সেটা নাকি ওই সব জায়গা থেকে আসছে, ওই সব জায়গায় কপি ফলানো হয়েছে। তো সেটা থেকে অনেকে কপির প্রতি বিদ্বেষ জন্মেছে। তো প্রধানত বন্ধুরা, কপি আর ব্রোকলি দুটো একই ধরনের প্রজাতির গাছ, কিন্তু দুটো আলাদা আলাদা ধরনের। ব্রোকলিটা অনেকে করেছো, আমাকে জানিয়েছো, গ্রিন কালারের কপি বা ব্রোকলি ওইটাও অনেকে করতে পারো, এবং আমাদের দেশীয় নর্মাল সাদা কপি বা আমরা বাঁধাকপি, ক্যাবেজ যেটা আমরা বলে থাকি, সেইগুলো করতে পারো। তো প্রথমত আমার কাছে বেশ কিছু বাঁধাকপি এবং ফুলকপির গাছ রয়েছে। তো আদর্শ করে এই গাছগুলো আমি গ্রো ব্যাগে করছি, যাতে সহজেই ভালো ফলন পেতে পারি। তো বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন এক একটা গাছ মিনিমাম 8 ইঞ্চি টবে প্রতিস্থাপন করা। যদি গ্রো ব্যাগে করে থাকেন 10 ইঞ্চি থেকে 12 ইঞ্চি টবের মধ্যে অনায়াসে দুটো করে গাছ লাগিয়ে দিতে পারেন, খুব সুন্দর গাছ হবে। এবছর ছাদ বাগানে সবজিটা আমি মোটামুটি গ্রো ব্যাগেই ফলাবো ঠিক করেছি। তো গ্রো ব্যাগগুলো আমি লাইন দিয়ে সাজিয়ে নিয়েছি, বেশ কিছু গাছও বসিয়ে দিয়েছি, তোমাদের আগের ভিডিওগুলোতে দেখেছিলাম। তো প্রথমতই বন্ধুরা, এখন এই গাছগুলোতে কি খাবার দেবো, খাবারের ব্যাপারটা অনেকের মাথায় ঘুরপাক খাচ্ছে। খাবারটা কি দিতে হবে অনেকেই ভাবতে অসুবিধায় পড়েছে, কি খাবার দিলে গাছগুলো খুব সুন্দর হবে, কি করে গাছকে অর্গানিকভাবে বুস্ট আপ দেবো। তো তার জন্য বন্ধুরা, আজকে আমি এই ভিডিওটা নিয়ে এসেছি। এই ভিডিওতে প্রথমত নতুন গাছ বসানোর মাটি তৈরি থেকে টপ নির্বাচন তো তোমাদের বলেই দিলাম। এরপর মাটির ব্যাপারটা বলে দিই। মাটিটা প্রথমত বন্ধুরা আমরা জৈবভাবে তৈরি করব। জৈবভাবে তৈরি করতে গেলে প্রথমত আমরা মাটিটা নিয়ে নেব নর্মাল গার্ডেন সয়েল 50%, তার সাথে 40% কম্পোস্ট, যে কোনো ধরনের কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট বা পাতা পচা সার বা গোবর সার। গোবর সারটা আমি বেশি করে ইউজ করতে বলবো, কারণ গোবর সারে প্রচুর পরিমাণে গাছের জন্য অনুখাদ্য এবং প্রচুর নাইট্রোজেন থাকে, যেটা গাছকে খুব তাড়াতাড়ি গ্রো করতে সাহায্য করবে এবং গাছে প্রচুর ফলন আনতে সাহায্য করবে। তো প্রথমতই আমরা এখন গাছগুলোতে গোবর সার বেশি করে দিয়ে বসাবো। এছাড়াও আমি গোবর সার দিয়ে বসিয়েছি, দেখো গোবর সার, প্রচুর পরিমাণে গোবর সার দিয়েছি গাছে, যাতে গাছগুলি কোনো সমস্যা না হয়। আর বাকি 10% নর্মাল বালি দিয়ে দিতে পারে, যাতে মাটিটা একটু ঝুরঝুরে ভাব হয়। এটা হলো মোটামুটি গাছ বসানোর ধারণা। এরপর বন্ধুরা, আমরা আলোচনা করব গাছে রোগ পোকা। এই গাছে কি রোগ পোকা লাগে না? আমাদের বাগানে কি রোগ পোকা একদমই আসে না? এটা ভুল কথা বন্ধুরা, যে যতই এক্সপার্ট বাগানে হোক না কেন, সবার বাগানেই রোগ পোকা নিশ্চয়ই লেগে থাকবে। দেখবে বড় বড় ক্ষেতে রোগ পোকা কম, কিন্তু আমাদের এই ছোট্ট একটা ছাদ বাগানে কত ধরনের রোগ পোকা, মিলিবাগ, লেদা পোকা, কালো মাছি, সাদা মাছি, বিভিন্ন ফল ছিদ্রকারী, পাতা জালি করে দেওয়া, ক্যাটারপিলার, শুঁয়োপোকা, প্রচুর পোকা লাগছে। তো এইগুলো থেকে রক্ষা পেতে গেলে প্রথমত আমাদের এই গাছে যে পোকাগুলি লাগে সেটা প্রথমত তোমাদের বলি সাদা মাছি।
বা ল্যাদা পোকা এইগুলো লেগে থাকে। এগুলো থেকে রক্ষা পেতে গেলে নর্মালি নিম অয়েলটা দিতে পারো। নিম অয়েল সপ্তাহে একবার করে গাছে স্প্রে করে দিতে পারো। যদি কাজ না হয় তোমরা কাকা দিতে পারো, জৈব কীটনাশক। এছাড়া রাসায়নিকের দিকে একদমই যাওয়ার কথা আমি বলবো না। এই দুটো দিয়ে কাজ চালাও মোটামুটি। এবং বেশি যদি রোগ পোকা লাগে একটু হলুদ পাতা ছড়িয়ে দিতে পারো বা টবের চারিপাশে ছড়িয়ে দিতে পারো। এরকম করে আমাদের এই সবজি গাছগুলিকে বাঁচিয়ে তুলতে হবে। এই দেখো একটা জিনিস বন্ধুরা, দেখতেই পাচ্ছ কপিও লেগে গিয়েছে। এটা ফুলকপি মনে হচ্ছে আসছে যত সম্ভব। মোটামুটি এটাই ফার্স্ট ফলন আসছে। তো গত বছর আমি ছাদে মিনিমাম 10 থেকে 15টা বড় বড় কপি পেয়েছিলাম। মানে দুর্দান্ত টেস্ট হয় কপিগুলো, সহজেই করে থাকো। এবং পাতাগুলো আমরা খাবার কাজে ইউজ করতে পারি কপির সাথে সাথে। তো এখন মোটামুটি আমরা এরকমভাবে গাছ করব। এবার গাছে খাবারটা কী দেবো, প্রথমতই এটা সবার মাথায় ঘুরপাক খাচ্ছে, খাবারটা কী। এখানে খাবারটার কথা আমি বলে দিই। প্রথমত বন্ধুরা, আমাদেরকে এখন গাছের নাইট্রোজেন পটাশ সমৃদ্ধ এবং গাছের মূল অনুখাদ্য সমৃদ্ধ খাবার দিতে হবে। তার জন্য বন্ধুরা আমি মেনলি এখানে নির্বাচন করছি যে খাবারটা, সেটা তোমাদের সামনে তুলে ধরছি। এই দেখো এই জিনিসটা, বুঝতে পারছো? এইটা হচ্ছে সর্ষের খোল ভেজা 1 সপ্তাহ পচানো, তার সাথে 3 দিন পচানো ভাতের ফ্যান কেন দিলাম সেটা অনেকেই বুঝতে পারছে। এতে হিউমিক অ্যাসিড তৈরি হয় এবং এটা সর্ষে খোলের সঙ্গে বিক্রিয়া করে একটা খুব সুন্দর গাছের খাবার তৈরি করে। তার সাথে এসে দিয়েছি কলার খোসা ভেজানো জল। ব্যাস, গাছের মোটামুটি খাবার রেডি। এই খাবার দিয়েই আমরা এবছর গাছে কপি ফলাবো। মোটামুটিভাবে এই খাবারটা তোমরা যে কোনো সবজি গাছে ইউজ করতে পারো। এবছর শাক জাতীয় গাছ একটাকেও এখনও পর্যন্ত কিছু করতে পারিনি। লাউ গাছ কয়েকটা বসিয়েছি গরমের জন্য, তো সেইগুলোর উপরও ভিডিও আমি দিয়ে দেবো। মোটামুটিভাবে এই খাবারটা বন্ধুরা দিয়ে দিও, দেখবে নিশ্চয়ই অনায়াসে তোমাদের গাছে খুব সুন্দর ফলন চলে আসবে। চলো মোটামুটিভাবে খাবারটা গাছেতে দিয়ে দেওয়া যাক। মোটামুটিভাবে গাছটাতে খাবারটা আমরা দিয়ে দিলাম ভালো করে। এরপর আর জল দেবো না। আর এই খাবারটা দেওয়ার অন্তত 1 সপ্তাহ আগে থেকে আমরা গাছে জল দেওয়া বন্ধ করে দিয়েছি। যেহেতু শীতকাল, জলটা একটু কমই লাগছে, মোটামুটি রৌদ্র এখন কম আছে, তাই 1 সপ্তাহ আগে 1 সপ্তাহ থেকে 5 দিন এরকমভাবে জলটা একটু বন্ধ করেছি। মাটি একটু ভিজে ছিল। তারপর আমরা এই খাবারটা এখন দিয়ে দিলাম। মোটামুটিভাবে এইরকমভাবে পরিচর্যা করো। আর যারা রাসায়নিকে যেতে চাও তাদের বলবো 10-26 সুফলা, এর বেশি আর কিছু দিতে দিও না, তাহলে হিতে বিপরীত হয়ে যাবে, গাছ খারাপ হয়ে যাবে, গ্রোথ নেবে না। মোটামুটিভাবে এইরকমভাবেই কাজ করতে থাকো। আর কীটনাশকের ব্যাপারটা মাথায় রেখো, খুব বেশি কিছু কীটনাশক দিতে যেও না। যেহেতু আমরা এগুলো বাড়িতে খাবার কাজে ইউজ করব, তাই বেশি কীটনাশক বা বেশি রাসায়নিক সার না দেওয়াই দরকার। যদি আমরা রাসায়নিক সার বেশি কীটনাশক দিতেই যাই, তাহলে আমাদের বাজার থেকে কিনে খাওয়াটাই উপযোগী। তো মোটামুটিভাবে এই ছিল আজকের ভিডিও। আশা করবো তোমাদের ভিডিওটা সকলের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক করে দিও এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।